মানুষের রোগ দুইটা, একটা শরীরের রোগ আর একটা অন্তরের রোগ। দুই জাতের রোগ আছে। এই রোগগুলার আলোচনা করবার লাগছে। দুই জাতের রোগের মধ্যে শরীরের রোগ যেটা, এটা বাদ দিয়ে, এটা হেরা বুঝেন না সেটা গেল ওই যে ঠেস দেলায় কতলা জ্বর উঠে দেলায় 5টা টেস্ট, একটা টেস্ট লাগে না জ্বর উঠলে, তা আমিও হারি। আমি তো ডাক্তারি ভর্তিও না, প্যারাসিটামল খাইলে ডাক্তারি হইয়া যায়। এখানে ঠেস দেলায় 3টা 4টে, ইতা মাতলে হেরা গাল ফুলাই দেব, তাক দাজের ইতা মাইতে লাভ নাই, হেরা কিছু ভাই লাভ। এখন ভাইয়েরা কি কইমো, আমরা কোন জগতে পড়ছি? আর আমারে যেটা দিছে এটা শরীরের রোগের আলোচনা না, মানুষের অন্তরের মধ্যে একটা রোগ আছে। এই রোগের আলোচনা করবার লাগি কর্তৃপক্ষ আমারে হুকুম দিছেন। শরীরের রোগ না, অন্তরের রোগ। অন্তরের রোগ কি কি, আর এটা দূরকরণের উপায় কি, এটার চিকিৎসাটা কি, আমারে কর্তৃপক্ষ এটা দিছে। তবে রোগ কোনটা এটা বাইর করতেও ডাক্তার লাগে, মাথুর না, আবার চিকিৎসা করতেও ডাক্তার লাগে। এরা আসলে বুঝছে না, না বুঝতে দাঁড়াইছে। আমরা আসলে বুঝতে পারছে না আমি যে ডাক্তার না, আমি হইলাম ফার্মেসির ডাক্তার। ফার্মেসির ডাক্তার হতো কিছু হেরা মিসিরা মনে দেলায় না নেই, তো হেরা মনে করছে আমি মনে হয় ডাক্তার। এর কারণে অন্তরের রোগ, আত্মশুদ্ধির সম্বন্ধে কিছু আলোচনা করতে হবে। এটা আলোচনা করতে হলে বড় ডাক্তার লাগবে। অন্তরের রোগেরও বড় ডাক্তার আছে, ছোট ডাক্তার আছে, আছে কিনা আছে না। এখন যাই হোক, আলে দেলাইছে তো আলোচনা করার লাগবে, মাথুর না দিয়ে আপনারা ঘুমাই গেছেন কারা কি আপনারা কোন অন্তরের রোগের আলোচনা হইতো নি? সবে মাথা না পিছিয়ে দেয় নিরায় হইতো নি না, হইতো না। এটার চিকিৎসার দরকার আসেনি না, আছে না? কারা কারা আলোচনা শুনতে চাই? আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। তবে আপনারা যে ভাই বইছেন, আমার কাছে আরাম লাগতেছে না। আপনারা এই ভাই বইতান, আমার কাছে একটু আইতান, মেহরবানি করে জিকিরের সাথে একটু কাছে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, এখন মোটামুটি হয়েছে। সংক্ষেপে আলোচনা করব, লম্বা করে আলোচনা করব না। অনেকে খাইছেন না, অনেকে না খাই এইখানে বই রয়েছে। আপনারা খাওয়ানোর দরকার আছে, আমি তো খাই লিছি। এই কারণে আমি যদি 3 ঘন্টা ওয়াজ করে লাই আমার কোনো অসুবিধা হইতো না। কিন্তু আপনারা না খাইয়া আরো 3 ঘন্টা বয়ে থাকতে, সুবহানাল্লাহ, ফেডের কিরা মরে যাবো গে। এই কারণ 6 ঘন্টা মাত্র, ওই যে মরতাম তো বালা করে মরে যাই গে। আল্লাহ, এখন শোনেন ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে যে বিষয়টা কর্তৃপক্ষ দিচ্ছেন, এটা একটা অত্যন্ত দরকারি একটা বিষয়। এটা একবারে দরকারি বিষয়। মানুষের শরীরের মধ্যে কোনো রোগ যদি হয়, মানুষ পাগল হয়ে দেখা চিকিৎসা করবে। চিকিৎসা করে বেলা গিয়ে পাগল হয়ে থাকে, আমার লয়ে যাও অমুক ডাক্তারের কাছে, আমার লয়ে যাও অমুক ডাক্তারের কাছে, ছেলে মেয়েরা তাইশ দেওয়া আরম্ভ করে। কিন্তু অন্তরের যে রোগ হইয়া বয়ে রয়েছে, অন্তরের রোগটা যে ক্যান্সারে রূপান্তরিত হয়ে গেছে গিয়া, ক্যান্সার হয়ে গেছে গিয়া, এটার একটা খবর হলো না একবার না, আসেনি না, আসে না। এ যে মরতাছে, দুনিয়ার থেকে মরতাছে না তো আখিরাতের বেলায় মরতাছে। কোন কের বেলায় মরতাছে? আখিরাতের বেলায় মরতাছে। এই জন্য ভাইরা আমার, এই ব্যাপারটা একটু ভালো করিয়া চিকিৎসা করণের দরকার আছে, ভালো ডাক্তারের কাছে। তবে আমি খালি রোগ টান বাইর করে দিব। কি বাইর করে দিব? খালি রোগ টান বাইর করে দিব। আর চিকিৎসা নেবেন যায় সেটা আপনারা বড় ডাক্তারের কাছে, ভালো ডাক্তারের কাছে। আমি যদি রোগ বাইর করতে হয়, চিকিৎসা করতে হলে তো রোগ বাইর করার লাগে, বা রোগ না বাইর করে চিকিৎসা কি করবেন? আমি আপনার ডাক্তার, আমি আপনার কাছে গেলে পরে যদি আমার কোনো কিছু কনের পরে রোগ বাইর করতে পারেন না, তা আপনার টেস্ট দেওয়ার লাগবে, লাগবো না? তাইলে আগে কি করি, রোগটা নিয়ে বাইর করতাম পারি দেখি। রোগ যদি বাইর করার লাগে, তাইলে আমি মানুষ লইয়া কিছু আলোচনা করা লাগবে।
আমরা মানুষ কারে কয় এটা লই একটু আলোচনা করার লাগবে। মানুষ বলতে দুই জিনিসের নাম মানুষ। কয় জিনিস? আসলে তিন জিনিস। আসলে কয় জিনিস? তিনটে মিললে মানুষ। একটা হইল দেহ, মানুষের একটা দেহ লাগে, শরীর লাগে। শরীর ছাড়া মানুষ হইতে পারে না। আপনার যদি দেহ না থাকে, আপনার যদি শরীর না থাকে, আপনারা কেউ আপনারা দেখাইতে পারবেন না কোন কিছু, আপনারা দেখাই যেত না। কথাটা বুঝাইতাম পারছি কিনা? তাইলে একটা দেহ লাগে না লাগে না? আর একটা লাগে রূহ। রূহ ছাড়া মানুষে নিজের দেহটারে এটার কি করতে পারে না, খারাপই করতে পারবে না। আপনার ভিতরে যদি রূহ না থাকে তাহলে আপনার শরীরটা আপনি দাঁড় করাতে পারবেন না, হাত পা নাড়াচাড়া করতে পারবেন না, কথা বলতে পারতেন না, বলদানা লড়াইতে পারতেন না, কোনো কিছুই করতে পারবেন না। কাজে একটা রুহুর দরকার আছে। আছে কিনা? আছে না? কয়টা ভাইলাম? দুইটা। আর একটা হইল নফস। নফস একটা, এটা কি জিনিস এটা কই মনে পড়ে, এটা আলোচনা করবো যে সময়, সেই সময় আলোচনা করবো। এখন খালি জানি না রাখেন মানুষের মধ্যে একটা কি লাগে? নফস লাগে। রু না, নফস। রু তো লাগে, ওই দেহ লাগে, রুহু লাগে, নফস লাগে। তিন জিনিস মিললে মানুষ। এই তিনটে বিষয় নিয়ে আলোচনা যদি আমরা করতে থাকি তাইলে অবশ্যই অনেকগুলা রূপ বাড়িব, অনেকগুলা রূপ বাড়িব। এখন আমি আপনাদের সামনে একটা একটা করে আলোচনা করি। এটা ছোট বড় সবার দরকার, ছোট বড় খালি না, নারী পুরুষ সবার দরকার, নারী পুরুষ সবার দরকার এই আলোচনাটা। এক নম্বরে আগে আমরা মানুষ লই আলোচনা করি। কে লই আলোচনা করি? মানুষ লই আলোচনা করি। এই মানুষ লই আলোচনা করলে আমরা পাইম মানুষের মধ্যে কয় জিনিস কইলাম? এক নম্বর শরীর। কয়েন শরীর আছে কিনা? আছে না? আমার এই শরীরটা আছে। এই শরীরটা লই আলোচনা যদি করি তাই এইখানের মধ্যে আমরা অনেকগুলা রূপ বাড়ি করতে পারবো। মানুষের শরীর আল্লাহ বানাইছেন কি দিয়া, এটা লই একটু গবেষণা করবার দরকার। কি দিয়ে বানাইছেন? এটা আমার কথা হইতো না, আমার কথা হইতো না। আল্লাহ রব্বুল আলামিন বলে দিচ্ছেন কি দিয়ে আল্লাহ বানাইছে। আল্লাহ রব্বুল আলামিন মানুষে বানাইছে চারটে জিনিস দিয়ে। মানুষে বানাইছে না, শরীর বানাইছে চার জিনিস দিয়া। কয় জিনিস? মানুষের মধ্যে তিন জিনিস, আর খালি শরীরটার মধ্যে চার জিনিস। আগুন, মাটি, পানি, বাতাস, চারটে মিলাইয়া কাই বানাইছেন আল্লাহ। কয়টা মিলাইয়া কি বানাইছেন? কাই বানাইয়াতে আমার সুরটটা বানাইছেন, আপনার সুরটটা বানাইছেন। কয় জিনিস? চার জিনিস। আগুন, মাটি, পানি, বাতাস। এখন আমরা যদি এই সবটা জিনিস একটু গবেষণা করি তাহলে আমরা এক একটা থেকে একটা করে যদি রূপ পাইতে চারটে ভাই, একটা করে হইলে বেশি লইয়া লাভ নাই। কি তখন আপনারা বেশি লইলে কটার চিকিৎসা করবো? একটা করে লই যে চিনি সারা দিয়ে থাকলে ইয়া দেওয়া লাগবে, চামচ দেওয়া লাগবে। আমরার মধ্যে কোন আগুন আছে কিনা নাই? বলে মাথে না, আসলে বুঝতেছি না। আখটা বসা দেন, দেখুন গরম লাগে না। আসেনি না? আছে না? আগুন যদি না থাকতো তো গরম হইল না। শীতের দিন একবারে চাদর দিয়ে ভেজ দিলাইছে মানুষের। মাফলার একটা এখানের মধ্যে বাঁধছে, মুখটা বন্ধ করে রাখে। আল্লাহ একটু পরে দেওয়ার নাকি দুমা বাইর, দুমা বাইর, বাতাস না কি বাইর, দুমা বাইর, ভিতরে আগুন আছে দিকে তো, আর নাইলে দুমা খেতে গাইতো। তাহলে এখন কয় না আপনারা আগুন আমাদের ভিতরে আছে কিনা নাই? আল্লাহ আমারে আগুন দিয়ে বানাইছে। একটা অংশ, চারটা অংশের একটা অংশ হইল আগুন। এই আগুন দিয়ে যে আল্লাহ বানাইছে এটা সবাই বিশ্বাস করতেইব না? বিশ্বাস করবেন না? আল্লাহ রব্বুল আলামিন আগুন দিছেন একটা অংশ। এই আগুনের থেকে আমাদের একটা দুশ্মন তৈরি হয়েছে আমরা শরীরের মধ্যে। কি দুশ্মনটা? আগুনের মধ্যে একটা খাসলত আছে, তকব্বুরি আর অহংকারী। আমরার মধ্যে তকব্বুরি অহংকারী আছে কিনা নাই? কোন আরো ধরে কোন আছে কিনা নাই? তকব্বুরি অহংকারী আছে যে ইতার প্রমাণ একটা না, দুইটা না, বহুতটা ওই কইতাম পারবো যাইতো না। একদিন শুনে একবারটা মাতে কি তারে আমরা কিন্তু কেউ আঙ্গুলের সিবাদে হইরে যাই কেন? তাই আপনারা মনে শুনছেন না? শুনছেন নাই? তা এটাই বোঝা যায় ভিতরে যে জাম্বুরা মোটা, কিতা মোটা, জাম্বুরা মোটা, এটার নাম হইতো কব্বুরি।
এটার নাম ওই কিতা তকব্বুরি। এই তকব্বুরি যেমন তেমন জিনিস না। এই তকব্বুরির দ্বারা কি হয়, আমার শরীরের মধ্যে যদি ক্যান্সার হইয়া যায়, আল্লাহ হেফাজত করুক আমারও, আপনাদেরকেও ক্যান্সার রোগ থেকে বাঁচাও। যদি ক্যান্সার রোগ হইয়া যায় তা আমার বেশির চেয়ে বেশি আমি মরবো, বুঝছেন না? কিন্তু ক্যান্সার রোগের দ্বারা আমার কোনো মানুষ, আমি না খালি, ক্যান্সার রোগের কারণে জাহান্নামে যাওয়ার লাগবো এমন প্রমাণ কেউ দিতে পারবে না, বুঝছেন না? দি ক্যান্সার রোগ হলে জাহান্নামে দেব গিয়া এমন কথা কোনো মোল্লা বাড়া কইতে পারবো? কোনো মোল্লা বাড়া কইতে পারতো না। বরং অৎখান কমান যাইব, যতদিন পর্যন্ত ক্যান্সার রোগে আক্রান্ত থাকবো, প্রতি মুহূর্তে মুহূর্তে হে যে কষ্ট পাইতেছে, এই কষ্টের বদলা আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহ মিটাই দিতেছে। তাইলে ক্যান্সার রোগে তো এর কি হয় না, ক্ষতি হইতেছে না? বেশির চেয়ে বেশি কথা হয়েছে তাড়াতাড়ি মরে যাব গিয়া, কিছুদিন কষ্ট পাইব, এর বেশি না। কিন্তু তকব্বুরি নামক একটা রোগ, যেই রোগটা হইল অন্তরের রোগ, এই তকব্বুরি নামক রোগটায় আমনে আমারে জাহান্নামে লইয়া যাব। মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ রাসূলে কয়, সামান্য পরিমাণ, সরিষা পরিমাণ তকব্বুরি যার অন্তরের মধ্যে আছে, জাহান্নামের আগুনে যাওয়ান ছাড়া আর উপায় নাই। অহন কয় ক্যান্সার রোগ খারাপ না তকব্বুরি নামক রোগটা খারাপ? এই তকব্বুরি আমাদেরকে কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে যায়। আমি জিজ্ঞাসা করি, আল্লাহ আগুন দিয়ে বানাইছে কারে? কন্যা আপনারা আরে দূরে কোন কারা বানাইছে? শয়তান দে বানাইছে। এই শয়তান দে বানান, আগুন দে বানানির কারণে ওই এর মধ্যে তকব্বুরি আইছে। কয় আদম কিতা আমার থেকে বড় না কিতা? আদমরে বানাইছে মাটি দিয়া, আদমের গতি নিচে দিয়া, আর আমারে বানাইছে আগুন দিয়া, আমার গতি উপরে দিয়া। যে উপরে তার গতি, হের না মর্যাদা বেশি, যে নিচের গতি হের হলো মর্যাদা কম। তাইলে তো আদমরে আমি কেন শ্রদ্ধা করবো? আদমে আমার শ্রদ্ধা করবো, মাথেন না? আল্লাহর হুকুমের সাথে হে যুক্তি খাটায়। কেডা কয় নিয়ে বালা না খারাপ? কেয়ার ফল, এটা কেয়ার ফলাফল, আগুনের ফলাফল। তকব্বুরি তার মধ্যে এসে গেছে। এই কারণে কয় খালাকতাহু মিন নার ওয়া খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমার আগুন দিয়ে বানাইছেন আর তারা বানাইছেন মাটি দিয়া। আগুনের গতি উপরের দিকে দেয়া, মাটির গতি নিচের দিকে দেয়া, তাতে আমার মর্যাদা বেশি। কেডা কয়? অহন কন তার যুক্তি গিয়া ঠিক পাচ্ছেন না দিয়ে আপনারা? আগুনের মধ্যে গরম আর মাটির মধ্যে ঠান্ডা। যে ঠান্ডা তার দেমাগটা থাকে ঠান্ডা, এর সৎ বুদ্ধি তার মধ্যে থাকে। আর যার মধ্যে গরম, মাথা থাকে গরম, এর সৎ বুদ্ধি তার মধ্যে নাই। না ভুল কইছি? কাজে তের যুক্তিটা তুইছে। কার যুক্তি দেয়া? কিন্তু বেটাগিরি তো কইলিছে, আমরা কেউ আঙ্গুলের ফাঁকাতে ভরে দেখে নাকি দা মা। তাহলে তকব্বুরির দ্বারা কইলে যায় মানুষে। আর তকব্বুরি যদি না থাকে তাহলে কি হইব? আল্লাহ রসুলে কয়, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। যে তকব্বুরি যে একটা রূপ, আমার মধ্যে কিন্তু আইবার সম্ভাবনা আছে, যেহেতু আগুন আছে। আসেনি না? এখন এটার থেকে বাঁচতাম কেমনে? এটার থেকে বাঁচবার একটা মাত্র পথ হইল, একটা ঔষধ আছে, এই ঔষধটা দিয়ে সেরিয়া তকব্বুরি মিটে যাবো গিয়া। কি ঔষধটা? আল্লাহ রসুলি কইছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। যে বিনয় ভাব সৃষ্টি করতে পারবো নিজের মধ্যে, এরে আল্লাহ মর্যাদা বাড়াই দিব। বিনয়িতা চাইননি আপনারা? কয়েন না চাইননি আপনারা? তাইলে তকব্বুরি যাইব গিয়া। আরে তকব্বুরি আছে দিকে তো বেড়াগিরি বাহাদুরি করে। একটা কিচ্ছা কই মনে, আমার তো বদনাম ওই কিচ্ছা খাওয়ার মা এটা কইতার না। একদল মানুষ আছে আমার ভিসা লাগে রয়েছে, খালি কোনো মতে নেই হঠাৎ সুইয়ের ছিদ্র পায় বট ঘাট ঢুকাই দিত। কুড়াল নাম আমরা মুরব্বীরা তো কইতা সুইয়ের ছিদ্র দিয়ে কি ঢুকাই দেয়? কুড়া হন মানুষ কুড়াল না বট ঘাট ঢুকাই দেয়। খালি থুকায় আমার বদনাম থুকায় ভাই না কর মাই বেটা খালি কিচ্ছা কর। আরে ব্যাক করলে ব্যাক কর, আমি তো কিচ্ছা চিনি, তুই তো কিচ্ছাও ছিল। মা ভুল করলাম না, কিন্তু তুই কিচ্ছাও ছিল, আমি তো কিচ্ছা কইতাম না। তেমন একটা কিচ্ছা কইতাম নি। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ এই কিচ্ছাটা লেখছে। ব্যাক করলে বুঝে না আমি আমার পকেট থেকে কিচ্ছা করেছি। আমি তো আমার পকেট থেকে কিচ্ছা হয় না, কয় তো কোরআন শরীফ থেকে কই, নাইলে হাদিস শরীফ থেকে হয়, নাইলে বুজুর্গ গল্পের কাছ থেকে জানি না কই। থানভী রহমতুল্লাহ এই কিচ্ছাটা লেখছে। এক আল্লাহর ওলি, সাদা সিধা মানুষ,
আপনারা খেয়াল করে দেখেন ওলি যারা এরা বেশিরভাগ ওই সাদা সিধা ফ্যাশন ফাঁস ইতা নাই। একটা পাঞ্জাবি লাগাইছুন, তালি তুলি দেওয়া, দইবারও সময় হয়, আল্লাহ আল্লাহ কব না বেড়াই তো দইব, ময়লা লাগলে কুচই তো না ভাগ হইলিছে, না ভাগ না হইলিছে। একটা পাঞ্জাবি গায়ের মধ্যে ময়লা ছড়া লাগায়, মাথার মধ্যে একটা টুপি আছে আর কি কোনো, আর আমার এটা ধরুন তো সাফ সাফা কত সুন্দর রং, আর বেড়ার এটা জল গামছা, গামছা দিয়ে মানুষ কাম টাম করে দে, ইটা বেড়া এমনি ভালো রেখে দিছে হার ভীষণ রাস্তা। আর দেখুন এক বেড়া আইতেছে যুবক, প্যান্ট শার্ট টাইটুই লাগাই, জুতাটা লাগাইছে যে ডেঙ্গিনার মতো মাথাটা এমনি উঠে রইছে, আর হাঁটতেছে যে টপ 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 বাহাদুরের মতো হাঁটতেছে। এটা আটা কিন্তু তো খুব বুড়ির আটা মাথুন না, আল্লাহর ওলি খার রইছে যে কাছে আইছে। আর আল্লাহর ওলিরা তো কেউ ভয় করে না, আমরা হুরু সময় থেকে শুনি আল্লাহর ওলিরা কাউকে ভয় করে না, ভয় করে কারে? যেই কাছে আইছে এমনি একটা দমক দিছে, এই দাঁড়াও, হে বেটা জোয়ান বেটা, এই বেটা বুড়া বেটা, এরপরে দমকটা মারছে জন থেকে ডাক, এইভাবে হাঁটুন নাই, এরা কইতাছেন এইভাবে হাঁটুন নাই। আর এর মিজাজ গরম হয়েছে, মিজাজ গরম হয়েছে, আগুনে গরম হয়ে গেছে, যে আগুনে হিট হয়েছে। আর এমনি কয়, এই আপনি চিনেন আমারে? বাবা রে বাবা, তুই দেড় টেহার বেটা, আর ওলিরে কস চিনেন আমারে? আল্লাহর ওলি কোন তোরে বালা করে চিনি, তোর একবারে আউয়াল থেকে আখের পর্যন্ত শুনলো না আমি চিনি। কি চিনে? আঙ্গুল নারায়ণ একটা আছে না মিশে, কি চিনে? গীতা চিনি কইতা আল্লাহর ওলি কই, আউয়ালুকা নুতফাতুন ওয়া আখিরুকা জিফাতুন ওয়া বাইনাহুমা তাহমিলুল কাজিরা। আল্লাহর ওলি বলতেছেন, তুই কিতা, তোর একবারে সব জানি, তোর শুরুটা হইল নাপাক পানি দিয়ে জন্ম, তোর মাতুন না খিজাত পানি দেয়া, এমন নাফাক মানুষের শরীর থেকে বাইরে গোসল ফরজ হয়ে যাবে। পেশাবও আমরা মানুষের থেকেই বাইরে হয়, কিন্তু গোসল ফরজ হয় না বাইরে। পায়খানাও আমরা শরীর থেকে বাইরে হয়, কিন্তু গোসল ফরজ হয় না। কিন্তু হেরে যেটাতে বানাইছেন আল্লাহ, এটা এমন নাফাকের নাফাক, মার বাপের শরীর থেকে বাইরনের কারণে গোসল ফরজ হয়ে গেছে। কারণ তোর শুরু তো হইল নাফাক পানি, ও আখিরুকা জিফাতুন, আর শেষটা হইল তুই কিরামাকরের খাবার, তুই কবরে গিয়েছে রে কিরামাকরের খাবার বনবে, তুই কিরামাকরের খাবার বনবে, তোর তো আর কিচ্ছু নাই রে, তুই কিরামা হচ্ছা গুহর হয়ে যাবে গিয়া কিরামা করে বাসা বানাইব। মাথন না যে আপনারা এরপরে কইতাছেন ওয়া তাহমিলু বাইনাহুমা তাহমিলুল কাদিরা, আর দুইটার মাঝখানো তুই হইলে পেশাব পায়খানার ট্যাঙ্কি। মা ফেডের ভিতরে পেশাব পায়খানার ট্যাঙ্কি আসেনি না নাই? আরে কোন আছে কিনা নাই, এটা খোলার বাড়িটা একটা দিয়েছে রে, আমার হাত লাগে জায়গা, আর এটা কোনার মধ্যে যদি লাগে 8টা কাটতে জায়গাতে ডায়াবেটিক রুগী অত তাড়াতাড়ি শুকাইতো না। এটা দিতই কেন? আমি কোনো তোর মাইক নিতাম না একদিন, আয়া এখানে দিলামটা কিতা দিতই কেন? আপনারা দেখতাম মাইক টেক নিতা, আমি বেটা মাইক নিবার লেগে ঠেকছি। এত কেন না? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর ওলি কইলা তোর শুনলো না নাফাক। প্রথম এটা ধরে না, এটা আমি ঠিক করবো, কোনানো থাকতো মাইক, এটা আমি জানি। আমার মুখের দ্বারা আনলে পরে এটার একটা গন্ধ লাগে, আমার কাশি উঠে যায়, এই কারণে আমি মুখটা দূরে সরাই রাখি, এটাতে একটা গন্ধ আছে। আল্লাহর ওলি কোন তোর শুরু হইল নাফাক পানি, শেষে হইল ফসা গান্দা ফচ্ছে গোবর হইছে কিরামাকরের খাওয়ান।
আর দুই ওটার মাঝখানে তোর ফেডের ভিতরে পেশাব পায়খানার ট্যাঙ্কি। এ আসলে ভালো মানুষের কেডা যুবকটা আসলে ভালো মানুষের। অনেক সময় মানুষের একটা কথা কয় আমরা দেশই চাটে ফাঁট সমাজে নমাজ মাতন্যা দিন নমাজের সাথে থাকলে নমাজ শিখে, বেনমাজের সাথে থাকলে নমাজ শিখে না, ঠিক না, নমাজ পড়ে না। এটা চাটে ফাট সমাজে নমাজ। হে ভালো মানুষের ভুল, কিন্তু সমাজ পাইছে খারাপ, এই কারণে তার নমুনাটা হইছে এমন, ঠিক না। যে নাকি আল্লাহর বলি তারে দৌড়িয়ে দিছুন, তোর শুরু এটা শেষ এটা মাঝখানে এটা, তখন তো হের কি থেকে বুঝা লাইছে ভালো মানুষের ভূত তো বুঝা লাইছে। আর এমনি মাথাটা নয়ে লিছে, মাথাটা নয়ে এসে রিয়া আল্লাহর বলি যে তারে ওয়াজ করলা দে, এই ওয়াজটা তারে ধরছে। আর ওই সময় হে আল্লাহর বলির জন্য দোয়া করে, জাযাকাল্লাহ কে চশমবাজ কর দি, জাযাকাল্লাহ কে চশমবাজ কর দি, মোরা বাদা নেজা হামরাজ কর দি। আল্লাহর ওলিরে কয়, ওগো আল্লাহর ওলি, আমি তো গাফলতির ঘুমে ঘুমাইয়াছিলাম, আমি জানতাম না আমার শুরু কি শেষ কি মধ্যখানে কি, আমি তো এটা জানতাম না, আমি গাফলতির ঘুমে ঘুমাইয়াছিলাম। আমার তো আপনি যে সজাগ করে দিছেন, এটার কারণে আমি বুঝতে পারছি আমি কে। আমার তো আগাগুড়া শুনলো না নাফাক, আমি আবার মানুষ কিসের, আমি আবার বালা কিসের, আমার শুনলো না নাফাক। আপনি যে আমার বুঝাইয়া দিছেন, এই কারণে আপনারে কোনো কিছু দিবার মতো আমার ক্ষমতা নাই। আমি দোয়া করি আপনারে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান যেন দান করেন। একটা এটা ঠিক হয়ে গেছে গে, তৈলে অহন কয় না আমরার মধ্যে তকব্বরি অহংকারী আছে কিনা নাই, আমাদের এখানে আছে কিনা নাই। এখন এই তকব্বরি অহংকারী প্রত্যেকেরই হইবার সম্ভাবনা আছে, যেহেতু প্রত্যেকের শরীরের মধ্যে আগুন আছে, আছে কিনা আছে না। এখন এটার চিকিৎসাটা কি, এটা সাধারণত চিকিৎসা দেয়, এটার চিকিৎসা হইল তাওয়াজু। তাওয়াজু মানে বিনয় ভাব, বিনয়ী হয়ে যান। আপনি যদি বিনয়ী হয়ে যান, আপনার মধ্যে তকব্বরি থাকবে না। অন্ধকার যেখানে আছে, আলো আসলে অন্ধকার দূর হয়ে যায়, রোগ যদি থাকে, আর এখানে ওষুধটা যদি আসে, রোগটা দূর হয়ে যায়, মা ঠিক না বে ঠিক। এই কারণে তাওয়াজু যদি অন্তরের মধ্যে আনতে পারেন, তাইলে তকব্বরিয়ান অহংকার এটা দূর হয়ে যাবো গিয়া। আর তাওয়াজু যদি আনতে পারেন না, তাহলে অহংকার আর তকব্বরিটা দূর হইতো না। আপনার তাওয়াজু আসলে যে অহংকারী দূর হয়ে যায়, তকব্বরি দূর হয়ে যায়। কথাটা বুঝাইবার লাগে আরেকটা কিচ্ছা কই আপনার কাছে, কইম মাথুন না দি কষ্ট হইতাছে, দেখেছে কার কার কষ্ট হইতাছে, দোয়াই আল্লাহ। না না হেরা বুঝছে না, বুঝছে করছে না, হেরা বুঝছে যে হেরার কষ্ট হয় না, রূপে হাত তুলছে, ঠিক না। দুষ্ট হেরান না, দুষ্ট আমার, আমি উল্টা কইলাম দু, আমি বাইরে কইল তুই তো। এখন আসেন ভাইয়ার আমার কইতাম নি, একটা দেশের নাম আছে ইরাক, নাম শুননি আপনারা, চিনুননি আপনারা? সাদ্দাম বাড়ি দেশ, কার দেশ? এটা আবার একটা ভেজাল্লা দেশ, সবচেয়ে বড় শয়তানের বাড়ি ইরাক। শয়তান ইবলিস থেকেও খারাপ, যার কথা কইতাছি শয়তান ইবলিসও এত খারাপ না যত খারাপ ইরাকের এই লোকটা। কেডা? নমরুদিয়া। আপনারা কন নমরুদে কোনোদিন খোদাই দাবি করছেনি? শয়তান ইবলিসে কোনোদিন খোদাই দাবি করছে? তাহলে শয়তান থেকে আর খারাপ, মা খারাপ কেন? খারাপ না, শয়তানের কত শক্তি আল্লাহ দিছেন তারে, এ চাইয়ে লইছে আল্লাহর কাছ থেকে। কিন্তু এর বড় কোনোদিন আমি খোদা এই কথা কইবার সাহস পাইছে না। আর নমরুদের ক্ষমতা হই না, ল্যাংরা মশার সাথে পারছে না, পারছে। এর বড় কি করে আমি খোদা কয়? তাইলে এর মতো খারাপ আছে শয়তান ইবলিস থেকেও খারাপ। এলেই কইলাম দেশটা বড় বেদাল্লা। আবার ধরো বড় 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 নবী রাসূলের বাড়ি, জাতির পিতার বাড়ি কই? আরে আর কোন ভাতারে জাতির পিতা নাই, হন হাতারে বাতারে জাতির পিতা নাই তো। হাতারে বাতারে জাতির পিতা ডামে ডাইনে বামে ফালাইয়া দেন, ফালাইয়া কোন জাতির পিতা? ইব্রাহিম আলাইহিস সালাম। বল কইছি আমরা বেটা ডক্টর ইউনূস কইছি আর কোন জাতির পিতা নাই, ঠিক না? আমরা বাঙালি কিতাম শেখ মুজিব ওনের পর থেকে না, তা বাঙালি না হের বেটা দোষ কি কয় 1000 বছর আগ থেকে বাঙালি,
তে বেটা ভিতা হয় কেমনে, ওটা ভিতা হয় কেমনে? ইতা কইলে তো গাল ফুলাই দিব, তাক দাঁড় খাম নাই বা। এখন শুনুন ভাইয়ের আমার, এদিকে শয়তানের বাড়ি কোনানোর, বড় শয়তানের বাড়ি ইরাক, আর ওইদিকে জাতির পিতার বাড়িও হযরত ইউনূস আলাইহিস সালামের বাড়ি। আব্দুল কাদের জিলানী, জুনায়েদ বাগদাদি, বায়েজিদ বুস্তামি, ইবনে সাবা, সৈয়দ আহমদ কবির, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মুহাম্মদ, ইমাম জুহর রহমাতুল্লাহ আলাইহিম, বড় বড় ইমামের বাড়িও এলাই কইলাম দেশটা বড় বেদাল্লা, সব দিকে দেয় আর আগুয়ায়, শয়তানের মধ্যেও আগুয়ায় আর বুজুর্গের মধ্যেও আগুয়ায়। এই ইরাকের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন। এই ওলির নামটা কই একটু পরে, ওলির গুণটা কই আগে। এই ওলি উনি একজন বড় আলিম, আবার বড় ওলি, আবার বংশটা হইল সৈয়দ। কটা কইলাম? বড় একজন আলিম, বড় একজন ওলি, বংশ হইল, আর বড় একজন গরিব। কয়টা কোনো গুণ নাই, তা এটাই গুণ, এটাই গুণ। এ যদি গুণ না হইতো তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে এই অভাব দিতা না। আমার নবীর অভাব আসেন না। মাসের মাস বেশি চুলার মধ্যে কি জ্বলে না, আগুন জ্বলে না, রুটি হয় না, রুটি হয় না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজনে জিজ্ঞাসা করছে, আপনাদের খাবার কি? আপনাদের খাবার কি? কোন দুই কালা জিনিস, একটা হইলে খেজুর, খেজুর যখন নাকি পুরা ফুক্তা হইয়া ভাক্কে দেয়গা, কালা হয়ে দেয়গা। আর একটা হইল পানি, পানি দেখুন পরিষ্কার পানি যেটা, এটা কালা হয়। ইতারা তো কিতা কইরে সেরিয়া এরপরে সাদা বানাইছে। আপনারা দেখুন যে আজমিরি নদী যে একটা আছে বসবে দেয়া, নদীর পশ্চিম দ্বারের সাইডের পানি কালা, আর পূব দ্বারের সাইডের পানি দলা। দলা পানি সিলেটটা পানি, আর কালা পানি ময়মনসিংহ পানি, এটা পরিষ্কার, একবারে নিচের মাটি পর্যন্ত দেখা যায়। তারা বুঝাইতাম পারছি কিনা? এলাই কইলাম পানি কালা। কোন দুই কালা জিনিস আমরা খাইতাম, একটা খেজুর খাইতাম আর এক গ্লাস পানি খাইতাম, আমাদের একদিন চলে যেত। অন চিন্তা করেন কি জাতের অভাব ছিল কার? আমার নবীর, আপনার নবীর। ও ভাইয়েরা আমার, যদি অভাব অনটন এটা যদি গুণ না হইতো আল্লাহ নবীরে দিতাম না, ঠিক না বেঠি? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভাব দিছেন। আমরা অনেক সময় অভাবে ফল্ল করে হায় হায় রে, আল্লাহ আর কেউ দেখছে না। আল্লাহ তোমার কি দেখছেন কি? একবারে খারাপ হয়ে গেছে না? এটা আমার নবীর অত দেখছো, মা দেখছেন কি না দেখছেন না? তাহলে তোমার দেখা, এটাকে তোমার আগে দেখছেন নবীরে, নবীরে অভাব দিছেন। কাজে বেদার হইও না, খুশি থাকো। আল্লাহ নবীরে দিছেন খুশি হইয়া অভাব, আমারও দিছেন খুশি হইয়া অভাব। মাছেন না দিয়ে আপনারা আবার দন দিল মনে করেন আল্লাহ আপনারা দন দিছে খুশি হইয়া। কেন? হযরতে সুলাইমান আলাইহিস সালাম খুশি হইয়া দন দিছিলা, মা দিছেন না? তে দনও দিছেন তোমার শুনে কি হইয়া খুশি হইয়া, তবে ডাকাতির দন না। মাছেন না? আমরা তো সব মোটা মোটা ডাকাই তো ভালো আছে না? ও হবে যখন নাকি গুতা খায়, দোয়া ইউনুস ফইরে বেটা গুতায় মা কিতা হইরা ফতমা ইউনুস ফইরে গুতা। এখন জাজিমো ঘুমাইব দূরের কথা, কলা ভাতাও ভাই না। ভুল কইছি? ভুল করলাম না কিতা? কাজে হারাম তরিকার সম্পদ পাওয়ান এটা গুণ না, এটা গুণ না, এটা গজব। এটা কিতা? গজব। এটা আযাব। মাটির তলে গেলে এখন খালি দোয়া ইউনুসের গুতা খাইতাছ, মাটির তলে গেলে পরে তো ফিরিস্তার গুতা খাইবা। মা খাইবা না? খাইবা না? জনগণের সম্পদ যে আত্মসাৎ করছো, লুটে খাইছ, এটা দেওয়ান লাগবো না? দেও হয় না, করা কান্তি হিসাব করে দেওয়া লাগবে। আল্লাহ এরা মনে মনে ভাবছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কেমন যে হইব এটা তো বুঝতে পারতেছে না। কেমন গজব হইব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গেলে, একবারে ছোট বাচ্চাটার হক পর্যন্ত দেওয়ান লাগবে। না দেওয়ান লাগবে না? আর যাক দেখি দিকে যাই না, এই দেখো বলে মোল্লা রাজনীতি আর বলছে, আরে রাজনীতি না, আমি দুর্নীতির মোকাবেলা করি। আমি রাজনীতি করতেছি না, দুর্নীতির মোকাবেলা করতেছি।